এই ভিডিওতে আমরা আরআরবি, এনটিপিসি গ্র্যাজুয়েট আর আন্ডার গ্র্যাজুয়েট যেটা 2025 আর 26 এই মিলে পরীক্ষাগুলো হবে সেটার রিজনিং এর কি স্ট্র্যাটেজি হতে পারে আমাদের তাই নিয়ে আলোচনা করব। কি কি থাকবে আগে দেখে নাও। সিলেবাস পুরোটা কি কি, আর সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, লাস্ট বার যে পরীক্ষাটা 2024-এ হয়েছে সেটা অনুযায়ী কোন কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন এসছে, ইচ ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স ও সেটা ওইখানেই কভার হয়ে যাচ্ছে। টার্গেট স্কোর কত থাকছে, টাইম ম্যানেজমেন্ট, বুক, মক, সমস্ত জিনিস থাকবে। এটা একদম কমপ্লিট ভিডিও হবে রিজনিং এর। দেখো ফার্স্টে যেটা দেখবো যে 24-এ কোন কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন এসছে। তার আগে আমাদের রেলওয়ে গাইডেন্স গ্রুপ 2025-26-এর জন্য যারা যারা জয়েন করতে চাও, যে একদম ঠিকঠাক ভাবে আমরা প্রপার ওয়েতে গাইডেন্স থেকে পড়বো, কোনো কিছু এক্সট্রা পড়বো না, কোনো কিছু কমও পড়বো না, কোথা থেকে মক দিতে হবে, কতটা পড়তে হবে, কোন বই ফলো করতে হবে, সমস্ত কিছু পুরো প্রপার ভাবে পড়তে চাও তাহলে এই গাইডেন্স গ্রুপে তুমি জয়েন করতে পারো। আর কিছুদিনের মধ্যেই কিন্তু জয়েনিং বন্ধ হয়ে যাবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিও। আমাদের মার্কস তোমরা দেখতে পারো, এনটিপিসি সিবিটি 2 এটা গ্র্যাজুয়েট লেভেলের, এর মার্কস গুলো 99, 97, বাকিগুলো আবার একইভাবে সিবিটি 1 আন্ডার গ্র্যাজুয়েট, তার মার্কস হচ্ছে 84.74, 84.28। তো মার্কস গুলো তোমরা দেখতে পারো, সমস্ত কিছুই কিন্তু র মার্কস, এরপরে আবার বেড়ে এটা নর্মালাইজড হয়ে আরেকটু তো বাড়বেই। আচ্ছা, ফার্স্ট যদি চলে আসি, আমরা রিজনিংটাকে 3 ভাগে ভাগ করেছি, একটা ভার্বাল, একটা অ্যানালিটিক্যাল আর একটা নন ভার্বাল। সবচেয়ে বেশি কোশ্চেন আসবে এই ভার্বাল পার্ট থেকে, ওই জন্য ভার্বালকে আমি আগে নিয়েছি। দেখো এইখানে না সাজানো আছে কোনটা থেকে কত নাম্বার, তাই তুমিও যখন শেষ করবে ঠিক এই অনুযায়ী পড়বে। অ্যানালজি ভার্বাল থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হচ্ছে 3টে থেকে 4টে, তাহলে তুমি এই অ্যানালজি ভার্বাল চ্যাপ্টারটা সবার আগে শেষ করবে। এইভাবে পরপর করতে থাকবে, তাহলে কি হবে, তুমি আগে সেটাকে শেষ করছো যেটা নাম্বারটা বেশি। তাহলে এইভাবে চলতে থাকলে পরীক্ষার আগে এসে যদি এমন হয় যে আমার মানে একটা চ্যাপ্টার বাদ চলে গেল, সেখানে বাদ যাবে কোন চ্যাপ্টারটা যার ওয়েটেজটা কম ছিল, তোমার লস হবে না। কিন্তু সেখানে যদি এমন একটা চ্যাপ্টার বাদ চলে যায় যার ওয়েটেজটা বেশি, তাহলে সেখানে কিন্তু আমাদের লস হয়ে যাবে। তাহলে অ্যানালজি ভার্বাল থেকে 3টে থেকে 4টে, কোডিং ডিকোডিং 2টো থেকে 3টে, সিরিজ 3টে থেকে 4টে। এই 3টে চ্যাপ্টার কিন্তু একে অপরের সঙ্গে জুড়ে আছে, হ্যাঁ। আবার এটাকে তুমি এর মধ্যে যেকোনো একটাকে মিসিং নাম্বারও ঢুকিয়ে দাও, মানে এই 3টে চ্যাপ্টার একে অপরের সঙ্গে জুড়ে আছে, তাহলে তুমি যে বুঝতে পারলে 8টা থেকে 10টা কোশ্চেন কিন্তু এই 3টে চ্যাপ্টার থেকে আসছে। আর এই 3টে চ্যাপ্টার 3টেই হচ্ছে নাম্বার বেসড, মানে সংখ্যা দিয়ে দেবে, সেই সংখ্যা দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করা হয়। সিলক খুবই সহজ চ্যাপ্টার, যতগুলো চ্যাপ্টার রিজনিং এ তার মধ্যে সবচেয়ে সহজের মধ্যে সিলক পড়ে। ব্লাড রিলেশনও তাই সহজ চ্যাপ্টার। ভেন ডায়াগ্রাম সহজ চ্যাপ্টার। এই ভেন ডায়াগ্রাম আর সিলগ এই দুটো কিন্তু একে অপরের সঙ্গে আবার জড়িয়ে আছে। এইখান থেকে কোশ্চেন তোমাকে 100% করতে হবে, ব্লাড রিলেশন থেকেও 100% করতে হবে। ম্যাথামেটিক্যাল অপারেশন কিচ্ছু না, জাস্ট অঙ্ক করতে হবে, কিন্তু টাইম টেকিং, এটাও কিন্তু 100% তোমাকে করতেই হবে। ওয়ার্ড অ্যারেঞ্জমেন্ট সহজ কোশ্চেন, কিন্তু টাইম টেকিং, এখানেও 100% অ্যাকুরেসি লাগবে। দেখো এইখানে কিন্তু হতেই পারে তুমি 100% কোশ্চেন করতে পারবে না, আমি কিন্তু ওগুলোতে লিখিনি 100%। আমি 100% কোনগুলোতে লিখছি যেগুলো তোমাকে করতেই হবে। ডাইরেকশন, ডিস্টেন্স এখান থেকে অনেক সময় ফাঁসিয়ে দেওয়া যায়, কিন্তু ঠিক করে করলে এটাতেও 100% অ্যাকুরেসি করা যায়। অর্ডার অ্যান্ড র্যাঙ্কিংও কিন্তু 100% অ্যাকুরেসি করা যায়, কারণ অর্ডার আর র্যাঙ্কিংটাতে খুব একটা ঘোরানো যায় না। আচ্ছা, আমি এখানে অর্ডার আর র্যাঙ্কিং বলতে কোনগুলো বলছি, যেখানে দেওয়া থাকে উপর থেকে 13, নিচ থেকে 12, এই রকমগুলো কিন্তু বলছি, বা এর পজিশনটাকে শাফল করে নিল, তাহলে কি হবে, এই ধরনেরগুলো বলছি। ক্যালেন্ডার পুরো ইউটিউবে করানোই আছে, এই চ্যানেলেই করানো আছে, এখানে গেলে তুমি ক্যালেন্ডার বলে সার্চ করবে, একদম পুরো কমপ্লিট ভিডিও আছে, ওরকম ভিডিও কোথাও পাবে না। কোনো ট্রিক দিয়ে করায়নি যে এটা মুখস্থ করো, এই কোড মুখস্থ করো, এইসব বাদে করিয়েছি, তো সেখান থেকে তুমি করে নিতে পারবে। ক্লক এই এই চ্যানেলেই করানো আছে, ক্লক বলে সার্চ করো, মাস্টার ইন ক্লক বলে পুরো কমপ্লিট পেয়ে যাবে, ওর বাইরে আর কোনো কিছু দেখতে হবে না। এখান থেকে কিন্তু প্রত্যেকটা শিফটে কোশ্চেন আসেনি, কোনোটাতে এসেছে আবার কোনোটাতে আসেনি। হয়ে গেল আমার অ্যানালজি, হয়ে গেল আমার ভার্বাল। ভার্বাল হয়ে গেলে তুমি কোথায় চলে আসবে, নন ভার্বাল। নন ভার্বাল মানে কি, এখানে না সব ছবি দেওয়া থাকবে, এখানে কি থাকবে, এখানে ফিগার থাকবে। তো এইখান থেকে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সমস্ত শিফটে কোশ্চেন আসেনি, কোনোটা এইটা থেকে এসেছে, কোনোটা ওইটা থেকে এসেছে, ওই জন্য দেখো সব 0 থেকে 1 করা। সিরিজ মানে কি, এবার ফিগার সিরিজ থাকবে, এরকম বাক্স বাক্স করে 5টা ছবি দিয়ে বলবে 6 নম্বর ছবি কি। কাটিং অফ ফিগারস, একটা ফিগার কেটে দিয়ে বলবে যে এটাকে খুললে কেমন হবে। পেপার কাটিং ফোল্ডিং সেম জিনিস, কাটিং মানে ওই একটা পার্ট কাটিয়ে বলবে কোন পার্টটা জুড়ে যাবে। কাটিং ফোল্ডিং মানে যেটা বললাম ওই কেটে খুলে দিয়ে বলবে কি হবে, এটা আমরা ছোটবেলায় করতাম এরকম কাগজ কেটে। এমবিডেড ফিগার জানো, এগুলো খুব সহজ। কমপ্লিশন অফ ফিগার সহজ। আচ্ছা, কাউন্টিং, এটা কাটিং অফ ফিগার, কাউন্টিং অফ ফিগার এখানে বাদ চলে গেছে, সরি, এটা কাটিং অফ ফিগার না, এটা হচ্ছে কাউন্টিং অফ ফিগার, ওই জন্য বলছি ওখানে তো আছে। এটা হচ্ছে কাউন্টিং অফ ফিগার। এর মধ্যে কিন্তু মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, কিউব অ্যান্ড ডাইস, এই পুরো যেটা বললাম তার মধ্যে এই দুটো শুধু কঠিন,
বাকি এটাতে কিন্তু তোমার 100% অ্যাকুরেসি লাগবেই লাগবে। কাউন্টিং ফিগার অনেক সময় ভুল হয়ে যায়, আমি বলি ওই জন্য এটা সবার লাস্টে করবে। পরীক্ষাতে কাউন্টিং ফিগার সবার লাস্টে করবে, একইভাবে ফিগার সিরিজও সবার লাস্টে করবে। বাকি এইগুলো খুব সহজ চ্যাপ্টার, এগুলো তোমাকে 100% অ্যাকুরেসি রাখতে হবে এবং সবার ফার্স্টেই করতে হবে। এবার চলে আসলাম যেখানে তোমরা ফেসে যাও এবং ভুল হয়, অ্যানালিটিক্যাল রিজনিং। তো এখানে একটু ভাবনা চিন্তার ব্যাপার থাকে, এখানে অনেকগুলো চ্যাপ্টার একসঙ্গে জুড়ে থাকে। আমি সিটিং অ্যারেঞ্জমেন্টকেও এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এখান থেকে দুটো থেকে কোশ্চেন আসে এবং এটা তোমার করার মতো কোশ্চেন আসে। পাজেলটা হচ্ছে একটু হার্ড, পাজেল থেকে কিন্তু তোমাকে চাইলে ফাঁসিয়ে দিতে পারে। এখানেও দুটো থেকে তিনটে কোশ্চেন তুমি পাবে। আর এই যে 5টা 6টা চ্যাপ্টার, এখান থেকে 4টে থেকে 6টা কোশ্চেন আসবে, কোনটা থেকে কি আসবে জানি না। এবার এর জন্য তুমি চলে যাবে, এইখানেই কিন্তু রিজনিং প্রচুর করানো আছে, লিখবে অ্যানালিটিক্যাল রিজনিং ওয়ান শট। অ্যানালাইটিক্যাল রিজনিং ওয়ান শট, সেখানে এই প্রত্যেকটা চ্যাপ্টার কভার করানো আছে, সমস্ত চ্যাপ্টারের 10টা করে কোশ্চেন করানো আছে। একইভাবে সিচুয়েশন টেস্ট বা এই যে অ্যানালিটিক্যাল ডিসিশন মেকিং, এইটারও কিন্তু একটা 2 ঘন্টার কমপ্লিট ভিডিও এখানে দেওয়া আছে, তো সেইগুলো দেখে নাও। আশা করছি তোমার অ্যানালিটিক্যাল রিজনিং সম্পর্কে একটা বেশ ধারণা চলে আসবে। তারপর তুমি কোশ্চেন প্র্যাকটিস করলেই তোমার একটা বেসিক সেন্স তো চলেই আসবে এবং ওখান থেকে তুমি ভালো মতন করে শিখে ফেলতে পারবে। ওকে, এবার আমরা সিলেবাসে চলে আসি। দেখো বারবার একই জিনিস বলি, সিলেবাস CBT 1 CBT 2 তে কোনো তফাৎ থাকে না। তোমরা একবার সিলেবাস দেখে নিতে পারো, দেখবে যা যা ওখানে দিয়েছি সমস্তটাই কিন্তু এই সিলেবাসে আছে। ওকে, নেক্সট। যারা যারা ম্যাথ আর রিজনিং পড়তে চাও, দেখো আমাদের ম্যাথ রিজনিং কিন্তু ফাউন্ডেশন কোর্সও আছে, ফাউন্ডেশন ব্যাচ আছে আমাদের ম্যাথ রিজনিং। একইভাবে আমাদের শুধুমাত্র ম্যাথসের কিন্তু আছে। তো সেটা তুমি এখানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারো। ফাউন্ডেশনে তুমি কোনটা পড়তে চাও, নাকি ফাউন্ডেশন পড়বে, নাকি একইভাবে তুমি শুধুমাত্র রেলওয়েজের জন্য অঙ্ক পড়বে, এটা তুমি দেখে নিতে পারো। একইভাবে রেলওয়েজের সাথে সাথে আমরা SSC হোক, আবার একইভাবে WBPSC হোক, সমস্ত পরীক্ষার ম্যাথ রিজনিং কিন্তু তুমি পড়তে পারো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। অনলাইন আর অফলাইন দুটো মোডই অ্যাভেলেবেল আছে। এবার সিলেবাস তো তুমি করে ফেললে, ধরো তোমাকে আমি বলে দিলাম ওই চ্যাপ্টারগুলো করতে হবে, সেই চ্যাপ্টারগুলো তুমি যে কোনো জায়গা থেকে করতে পারো, তুমি কোনো পেড জায়গা থেকে করতে পারো, তুমি কোনো ফ্রি জায়গা থেকে করতে পারো, তোমার যেখানে ভালো লাগে সেইখান থেকে তুমি করে নিলে। তুমি আমাদের ওখান থেকেও করতে পারো, এইগুলো যেখানে বললাম এখানেও রিজনিং গুলো ইনক্লুডেড আছে, এখান থেকেও করতে পারো। করার পর তোমাকে কি করতে হবে, সেই চ্যাপ্টারটা ঠিকঠাক হলো কিনা সেটা জানার জন্য তোমাকে মক দিতে হবে। মক কোথায় দেবে, মক আমি দেবো টেক্সট বুকে। মক আমি দেবো টেক্সট বুকে। টেক্সট বুকের লিঙ্ক নিচে দেওয়া থাকবে ডেসক্রিপশনে, সেখান থেকে তুমি নিয়ে নেবে, তাহলে 12% ডিসকাউন্ট হয়ে যাবে ডাইরেক্ট, কোনো কোড অ্যাপ্লাই করতে হবে না, সেই লিঙ্কে যাবে, ইনস্টল করবে, নিয়ে নেবে, ঠিক আছে। আর যাদের যাদের ইনস্টল করা আছে তাহলে W9VFXK এই কোডটা ইউজ করে নিতে পারো, কোড কিন্তু ওখানেও দিয়ে দেওয়া আছে, একবার কোডটা চেক করে নিও, কোডটা যদি ভুল হয় এখানে দেওয়া ডেসক্রিপশনে কোডও দেওয়া থাকবে, সেখানে কি তুমি সার্চ করবে RRB NTPC 2025 CBT 1 CBT 2, তাহলে তুমি পেয়ে যাবে মক টেস্ট। এই দেখো চ্যাপ্টার টেস্ট, আবার এখানে একটা আছে চ্যাপ্টার টেস্ট, এই দুটোর সমস্ত চ্যাপ্টার টেস্ট তুমি দেবে। একটা করে চ্যাপ্টার করলে দেখা গেলো এখানে কি আছে, এখানে ডিকশনারি চ্যাপ্টারটা তুমি করলে ওটা ওয়ার্ড অ্যারেঞ্জমেন্টের মধ্যে পড়বে, তারপর তুমি এখানে এসে মক দিলে। একইভাবে এটা খুলবে, এখানেও মক পাবে, এটা খুলবে, এখানেও মক পাবে, এই পুরো সিরিজটা শেষ করবে। হ্যাঁ, এখানে রিজনিং কিছু বাদ দেবে না। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই মক সিরিজটা, এখানে 864টা পেপার আছে এবং প্রত্যেকটা রেলওয়েজের প্রিভিয়াস ইয়ার পেপার একটা পুরোপুরি দেবে, তার সঙ্গে SSCর CGL, একইভাবে CHSL এর প্রত্যেকটা যে মকগুলো আছে, শুধু রিজনিং এর কথা বলছি, পুরোটা কভার করবে, কোনোটা ছাড়বে না। তাহলে এইটা আর এইটা, এটা 1 নম্বর আর এটা 2 নম্বর, এই মকগুলো কিন্তু তোমাকে দিতেই হবে। যদি দিয়ে নাও তাহলে তোমার জানবে এইখান থেকেই সব প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, আচ্ছা। যারা যারা এখনো গ্রুপে জয়েন করোনি, এটা আমাদের গ্রুপ বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা। বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা বলে তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করবে, পেয়ে যাবে। একইভাবে এটা আমাদের চ্যানেল স্কোর বুস্টার এবি, এটাও তুমি টেলিগ্রামে সার্চ করলে পেয়ে যাবে, বা ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া থাকবে, সেখান থেকেও তুমি জয়েন করে নিতে পারবে। এবার দেখো, কোনো বই তো তোমাকে করতে হবে না, আমি বলবো তুমি যেখানেই পড়ো না কেন, যেখান থেকেই তুমি মানে তোমার কোর্স কমপ্লিট করছো না কেন, তুমি বই কিন্তু তোমাকে নিতেই হবে। তো একটা চ্যাপ্টার করলে তারপর তুমি সেটার বইটা দেখবে প্রিভিয়াস ইয়ার। দেখো এবার যারা SSC আর রেল একসঙ্গে ভাবছো আমি একটা বই নিয়ে নেবো, আমি দুটোই পড়ছি, SSCও পড়বো, রেলও পড়বো, তো তারা এই বইটা নিয়ে নেবে। এইখানে এডিকুইটি বেস্ট প্যাটার্ন বলে দিয়ে দিয়েছে, যদিও নতুন কোশ্চেন কিছু অ্যাড হয়নি, শুধুমাত্র স্টেনো 2025-এর যে কোশ্চেন শুধুমাত্র সেইটা আছে, CGL এর কোশ্চেন কিন্তু এখানে অ্যাড হয়নি, শুধুমাত্র স্টেনোর কোশ্চেনটা আছে, হলো। এবার একইভাবে যে কেউ যদি শুধুমাত্র রেলওয়েজ এর জন্য নিতে চাও, তাহলে এই বইটা নেবে কিরণ পাবলিশার্স। পুরো 3টে বইয়ের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে থাকবে। এবার বলছি এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে নেবে, যদি তুমি ইংলিশে করতে চাও। আর যদি বাংলায় করতে চাও, তাহলে এই বইটার খুব সম্ভবত বেঙ্গলি ভার্সন বেরোয়, এটার ইংলিশ ভার্সন নেওয়ার কিন্তু কোনো দরকার নেই, ইংলিশ ভার্সন নিলে এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে নাও। আর যদি তুমি ইংলিশ ভার্সন নিতে চাও, তাহলে এটার ভার্বাল নন ভার্বাল নেওয়ার দরকার নেই, এইটারই এই যে দেখে নাও RS আগারওয়াল, এই RS আগারওয়ালই একটা হয়
আর.এস. আগারওয়াল, আর এটা চাঁদ এরকম একটা পাবলিকেশনের হয় খুব সম্ভবত। এইটারই একটা অ্যানালিটিক্যাল রিজনিং হয়, সেইটা নিয়ে নাও। তুমি এই দুটোর মধ্যে একটা নাও, আর অ্যানালিটিক্যাল রিজনিং, এই দুটো কম্বিনেশন নিয়ে নাও। আর এটার ইংলিশ ভার্সন নেওয়ার দরকার নেই, এটার বাংলা ভার্সন পেলে নিতে পারো, কেউ যদি বাংলায় পড়তে চাও। তাছাড়া আর কোনো তাছাড়া আর কোনো এক্সট্রা বই নেওয়ার দরকার নেই, এইগুলো নিলে কিন্তু হয়ে যাবে। ওকে, যে কোনো দুটো বই নাও, মানে এটা নিলে এটার বাংলাটা, আর তার সঙ্গে তুমি মানে এটার বাংলাটা নিলে না তার মধ্যে অ্যানালিটিক্যালও ঢুকে যাবে। আর এই দুটো বই কিন্তু কোনোটাতেই অ্যানালিটিক্যাল রিজনিংটা ঠিক করে দেওয়া নেই, ওই জন্য একটা অ্যানালিটিক্যাল রিজনিং তোমাকে একটু নিতে হবে। তো এই ৩ টে লিঙ্কই থাকবে দেওয়া। সেখানে গিয়ে তুমি ডেসক্রিপশনে গিয়ে চেক করে নিতে পারো, ডাইরেক্ট তুমি চলে যাবে। আ যেটা অথেন্টিক সেলার তার লিঙ্কে আমরা দিয়ে দিই। আচ্ছা, এবার টাইম ম্যানেজমেন্ট। পরীক্ষায় তুমি যখন ৩০ টা কোয়েশ্চেন করবে CBT 1 এ, তখন তোমার টাইম রাখতে হবে ১৫ থেকে ২০ মিনিট। এর চেয়ে বেশি টাইম নিলে কিন্তু তুমি অঙ্ক থেকে শেষ করতে পারবে না। এটা ম্যাক্সিমাম টাইম, ২০ মিনিট ম্যাক্সিমাম টাইম, এর বেশি কিন্তু করা যাবে না। এর চেয়ে কম যত খুশি করতে পারো। আর ডেইলি তুমি যখন প্র্যাকটিস করছো, সেখানে ১.৫ ঘন্টা থেকে ২ ঘন্টা তোমাকে টাইম রাখতে হবে প্র্যাকটিস করার, কারণ এর থেকে কম টাইম দিলে কিন্তু রিজনিং পুরোপুরি ক্লিয়ার হবে না। যখন তুমি সিলেবাস শুরু করছো তখন তো ২ ঘন্টা টাইম রাখতেই হবে। তারপর শেষের দিকে গিয়ে তুমি টাইম কমাতে পারো, যে আমার এটা হয়ে গেছে, আমি এবার অঙ্কের দিকে বেশি দেবো, জিকের দিকে বেশি দেবো। শুধু তুমি মাত্র মক দিয়ে চলে যাচ্ছ, তাহলে হয়ে যাচ্ছে। কারণ রিজনিংটা এমন একটা জিনিস, একবার সিলেবাস শেষ করে নিলে তারপর বারবার তুমি জাস্ট মক দিয়ে দিলেই হয়ে যাবে না, বারবার জিনিসগুলো রিভাইজ করতে হয় না। আচ্ছা, আর টার্গেট স্কোর কি থাকবে আমাদের রিজনিং এ? আমাদের FM মানে ফুল মার্কস টার্গেট করতে হবে। ফুল মার্কসের থেকে কমে কিন্তু কিছু দাঁড়াবে না, কারণ রিজনিং আর ম্যাথ এখানে তুমি যদি 95% স্কোর না করতে পারো তাহলে কিন্তু চাপের আছে, কারণ জিকে তে ফুল স্কোর করতে তুমি পারবে না। তো CBT 1 এ আমরা 30 আউট অফ 30 করবো, 30 করবো। CBT 2 তে আমরা 35 আউট অফ 35 করবো। তো দেখো, যা যা ছিল তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করে দিলাম। আশা করি যা ডাউট আছে ক্লিয়ার হয়ে যাবে। আর যদি কোনো ডাউট থাকে এখানে অবশ্যই জানিও, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিও। একটা হাইপ করতে বলি বারবার, ওটাও করে দিও। চলো, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই।